বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে চীনের প্রভাব বাড়ছে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর। চীন বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করছে, আর ভারতের প্রভাব কমছে। বিশ্লেষকরা বলছেন, আগামী সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখলেও ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি কেটে ফেলবে না। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে চীনের প্রভাব বাড়ছে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর। 2024 সালে নয়াদিল্লির সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর চীন ঢাকায় তার বিনিয়োগ ও কূটনৈতিক উপস্থিতি ত্বরান্বিত করেছে। চলতি নির্বাচনের পর চীনের প্রভাব আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের দূতাবাস নিয়মিত বাংলাদেশি রাজনীতিবিদ, কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে দেখা করছেন এবং বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্পে সহযোগিতার পরিকল্পনা করছে। সম্প্রতি চীনা কোম্পানি ভারত সীমান্তের কাছে ড্রোন কারখানা স্থাপনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে ভারতের সঙ্গে ঢাকা দিল্লির সম্পর্ক ক্রমশ শীতল হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আবেদন করলেও তাতে সফল হয়নি। ক্রিকেট ও ভিসা নীতিতেও দুটি দেশের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের পরবর্তী সরকার চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করলেও ভারতকে পুরোপুরি উপেক্ষা করবে না। ঢাকা দিল্লি সম্পর্কের জন্য সীমান্ত বাণিজ্য ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ। চীন যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক প্রণোদনা এবং রাজনৈতিক নীতি নিরপেক্ষতার কারণে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ধরা হচ্ছে। চীনের সঙ্গে বাণিজ্য বার্ষিক প্রায় 18 বিলিয়ন ডলার এবং সাম্প্রতিক বছরগুলোতে চীনা বিনিয়োগে কয়েকশো মিলিয়ন ডলার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী সরকার চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ভারতকেও কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে যুক্ত রাখবে, যাতে সমন্বিত ও স্থিতিশীল নীতি বাস্তবায়ন সম্ভব হয়।